This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া কি ফতোয়া আজ থেকে মহিলারা বাজারে যেতে পারবে না অর্থাৎ তাদের বাজারে যাওয়ার উপর নির্দেশ দোকানে মহিলারা যেতে পারবেন না তাদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না ভাবুন কোনো মহিলা যদি বাজারে প্রয়োজনে যান তবে তাকে কোনো জিনিস বিক্রি যাতে না করা হয় কট্টরপন্থীরা দোকানদার অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের উপর সেই নির্দেশই জারি রেখেছে মহিলারা বাজারে এলে তাদের ফিরিয়ে দিতে হবে প্রত্যেক দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না কোনো জীব জানোয়ার বিক্রি করব না এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব দোকানদার ভাইয়েরা প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে বাংলাদেশে এক ধরনের আপডেট হচ্ছে গতকাল পর্যন্ত বাংলাদেশ সিনারিও যা ছিল আজ আবার আরো খানিকটা বদলে গিয়ে বা দোকানে যেতে বাধা নিষেধ বাধা দেওয়া হচ্ছে মহিলাদের কিছুক্ষণ আগেই আমরা এই নিয়ে কথা বলেছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন এনএসজি কর্তা আপনারা শুনুন ফেসগুলো করে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে শরিয়াতি চালু হবে কানুন খেলাফত চালু হবে ইভেন এই বিএনপির মতো লোকরা যারা সাপোর্ট করছে তাদেরও মানে এরা কেটে ফেলে দেবে কারণ খেলাফত শাসনের কাছে কোনো রাজনৈতিক দল কোনো মতাদর্শ কোনো যুক্তি তর্ক কিছু চলবে না এদিকে বিরোধী দলনেতা এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানাচ্ছেন শুনুন তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে জ্বলছে বাংলাদেশ দিকে দিকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে কট্টরপন্থীরা বিভিন্ন সময় সনাতনীদের উপর হামলা চালাচ্ছে কখনো সাধু সন্ন্যাসীদের উপর হামলার ঘটনা ঘটছে কখনো বা ফতোয়া জারি করা হচ্ছে যে কোনো মহিলা বাজারে যেতে পারবেন এবং সেই ফতোয়া আপনারা শুনছেন যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যদি কোনো মহিলা বাজারে যান তবে তাকে যেন কোনো জিনিস বিক্রি না করা হয় আসলে কি চাইছে বাংলাদেশ সরকার অথবা বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে কিন্তু কারুর কাছে কোনো সদুত্তর নেই মানবাধিকার কর্মী শাশ্বতী ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শাশ্বতী দেবী একটা বিষয় জানতে চাইবো যে এটা কি তালিবানি শাসনের দিকে এগোচ্ছে ক্রমশ মহিলারা দোকানে যেতে পারবেন না একদম মুখে চোং নিয়ে প্রচার করা হচ্ছে তাদের যেন কোনো জিনিস বিক্রি না করা হয় এটা কি চলছে না সেটা তো আমাদেরও প্রশ্ন দেখুন কারণ যে ব্যাপারটা বলা হচ্ছে যে এইটা মানে একটা সময় তো আমরা শুনতাম যে ওখানে মিছিল হচ্ছে বাংলা হবে আফগানিস্তান এখন তাই যদি হয় যে সেইটার দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সমস্ত যারা সংখ্যালঘু মানুষ আছে তাদের এবার দেশ থেকে বার করে বা হত্যা করে বা ধর্মান্তরণ করে এক জায়গায় নিয়ে আসা হবে এই রকম ধরনের মনোভাব নিয়ে যদি চলে এবং যদি সারা বিশ্ব এবং ভারতবর্ষ সহ সারা বিশ্বের লোকজন সেই ব্যাপারটায় প্রতিবাদ না করে তাহলে ওখানকার সংখ্যালঘু মানুষদের ভবিষ্যৎ ওখানকার মেয়েদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটা তো পরিষ্কার সেটা একটা তালিবানি শাসনের দিকেই যাচ্ছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে চারিদিকে যেরকম ভাবে একটা বিষয় আমার জানতে আপনার থেকে খুব ইচ্ছে করছে তা হলো এই যে কট্টরপন্থী যারা রয়েছে যারা মৌলবাদী রয়েছে যারা সনাতনী রয়েছে এদের মাঝেও একটা অংশ রয়েছে যারা সর্বধর্ম সমন্বয়ের কথা বলছে যারা একে অপরের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করে এতদিন দেশে বাস করেছে বা আগামী দিনে এগোতে চাইছে তাদের কি তারা কোথায় যাবেন তার কারণ দেশ রাষ্ট্র সরকার কেউই তো কোনো ব্যবস্থা নিচ্ছে না না এখন যারা মধ্যপন্থী তারা তো হিংসার পক্ষে কথা বলেন না এরা তো হিংসার মাধ্যমে কথা বলছেন এরা তো লুটপাট ধর্ষণ অগ্নিসংযোগ ইত্যাদি এইটা হচ্ছে তাদের কথা বলার ভাষা আমাকে মানবে না তাহলে এইগুলো করব এখন এইগুলো না করলে মধ্যপন্থারা তো সেই শক্তি প্রয়োগ করতে পারছেন না সংখ্যালঘুরাও শক্তি প্রয়োগ করতে পারছেন না কারণ শক্তি প্রয়োগ করাটা এখানে কোনো অর্থহীন
কারণ সেখানে সরকার, সেনা, পুলিশ সমস্ত জায়গায় আমরা দেখছি যে সেনা পুলিশ একের পর এক ঘটনায় নিঃশব্দে দাঁড়িয়ে থাকছে, যারা অন্যায় করছে, যারা অপরাধী তাদের দিকে আসছে না। কাজেই সেক্ষেত্রে মধ্যপন্থীদের অবস্থাও তার কদিন বাদে সেই খুব খারাপ হবে। এবং আজকে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, কালকে মধ্যপন্থীদের হত্যা করা হবে। অলরেডি শাহরিয়ার কবির, ইতিমধ্যেই শাহরিয়ার কবির থেকে শুরু করে যারা মধ্যপন্থী ছিলেন, যারা সংখ্যালঘুর মানবাধিকারের কথা বলতেন, হয় তাদের বিরুদ্ধে কোনো না কোনো হত্যার অভিযোগ দিয়ে মিথ্যা মামলায় তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, অথবা তাদের জেলে পোড়া হয়েছে। এই মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানবাধিকার কর্মীদের যারা সংখ্যালঘুর পক্ষে কথা বলতেন, যারা এই ধর্মের সহিষ্ণুতার কথা বলতেন। অনেক ধন্যবাদ শাশ্বতী দেবী, অনেক ধন্যবাদ।